আমি ওরকম তাড়াহুড়ো করে বছরে 4টে ছবি করতে পারি না। যেদিনকে 4টে ছবি করতে পারবো সেদিনকে নিশ্চয়ই আমি লাইনে দাঁড়াবো। হোক কলরবে কিন্তু কোনোভাবেই রাজনৈতিক বিষয় ছিল না আর কি, একদম বুক ঠুকে বলতে পারি আর কি। আমি কি করতে চাই, আমি কি করব, সেটা তো আমি ডিসাইড করব, অন্য কেউ আমাকে ডিসাইড করে দেবে না। ট্রেলার দেখে যদি দেখতে ইচ্ছে করে দেখো, না দেখতে ইচ্ছে করলে দেখো না। ক্যামেরার পিছনে থাকেন, দলের কর্মসূচিতেও। সিনেমা আর রাজনীতি চলছে সমান তালে, কখনো সখনো দুয়ে মিলে ধন্দ। তবে রাজনীতির কাজ আর কাজের রাজনীতিকে তিনি আলাদা করে রাখতে জানেন। কিছুদিন আগে তাঁর হোক কলরব সিনেমা নিয়ে চলেছিল বিতর্ক। এখন ওয়েব সিরিজ আবার প্রলয় 2 যখন মুক্তি পাচ্ছে, তখন কাজ দিয়েই যাবতীয় বিতর্ককে স্ট্রেট ড্রাইভ পরিচালক রাজ চক্রবর্তীর। দুটোই আমি প্যারালালি করছি, ছবির প্রমোশন মানে ওয়েব সিরিজের প্রমোশন এবং মানে পলিটিক্যাল যে কাজ, নির্বাচনের এখনও নির্বাচনের ওইভাবে প্রমোশন হয়নি, বাট আমার কনস্টিটিউয়েন্সিতে যে কাজটা আমি সেটা মন দিয়ে করি, নিয়ম করে করছি। বক্স অফিসে হয়তো অতটা কলরব করেনি, আমার মনে হয়েছিল আরও ভালো হলে ভালো হতো, বাট খারাপও করেনি আর কি। হ্যাঁ, মানে এক্সপেকটেশন হয়তো পূরণ করেনি, বাট মানে অনেক যে খারাপ হয়েছে তাও নয়, অনেক ভালো, মানে পয়সা রিকভারি মোটামুটি হয়ে গেছে। কিন্তু আরও বেশি আমি এক্সপেক্ট করেছিলাম যে আরও বেশি স্টুডেন্টরা দেখলে ভালো হয়, আরও বেশি মানুষজন দেখলে হয়তো এই সাবজেক্টটা নিয়ে অ্যাওয়ার হতে পারবে। একজন মেকার অলওয়েজ চায় যে তার অডিয়েন্স সিনেমা হলে এসে সিনেমাটা দেখুক আর কি, কিন্তু ছবিটা দেখতে আসার যে আর্জ, সেটা হয়তো আমরা তৈরি করতে পারিনি আর কি। সো চেষ্টা করেছি, বাট হয়নি। ঠিক আছে, আরও হলে ভালো হতো অবশ্যই, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। না, এটা আমার প্রফেশন, এখান থেকে বেরিয়ে গেছি, এখন আবার প্রলয় 2 আর কি। প্রথমে বলেছিল, তারা পরে কিন্তু চেঞ্জ করেছিল, মানে তাদের স্টেটমেন্ট, যে প্রথমে ভেবেছিল যে নিশ্চয়ই এটা কোনো একটা জায়গাকে ছোট করা বা সেখানকার মানুষজন বা স্টুডেন্টদেরকে ছোট করাই আমার উদ্দেশ্য, বাট এটা কেউ কানেক্ট করতে পারে, কিন্তু রাজনৈতিক বিষয় ছিলই না। মানে হোক কলরবে কিন্তু কোনোভাবেই রাজনৈতিক বিষয় ছিল না আর কি, এটা আমি বুকে হাত রেখে বলতে পারি, একদম বুক ঠুকে বলতে পারি আর কি। আমি জানি না এগুলো। লক্ষ্মীলো ঘরের পরিচালক, হ্যাঁ, মানে কাজটা হয়তো আমার তত্ত্বাবধানে হয়েছে, পরিচালক অন্য কেউ। হ্যাঁ, তো হ্যাঁ, কি সেটা এটার পর যখন এইটা এলো তখন আরো বিষয় মানুষ বলতে আরম্ভ করেছিল। মানুষ কি বলছে সেটা নিয়ে ভেবে তো আমি চলি না আর কি। আমি কি করতে চাই, আমি কি করব, সেটা তো আমি ডিসাইড করব, অন্য কেউ আমাকে ডিসাইড করে দেবে না। এবার সেটা কেউ অ্যাকসেপ্ট করতে পারে, কেউ করতে পারে না। ধরো লক্ষ্মী এলো ঘরে, যে মানে গভর্নমেন্টের যে ডকুমেন্টারি ফিল্মটা, সেটা সবার ভালো লেগেছে, আবার কারোর ভালো নাও লাগতে হবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। প্রত্যেকটা মানুষের নিজের ভাবনা আছে, তার ভাবনাকে সম্মান জানিয়ে তাকে ছেড়ে দাও তার মতো করে। তুমি যদি তার সঙ্গে নিজেকে খুঁজতে চাও, মেলাতে যাও, তাহলে ও কি ভাবছে, ও কি করছে, তাহলে তো তুমি নিজে কনফিউজ হয়ে যাবো। আমার কাজ করে যাওয়া, আমার কাজ, আমি যেটা ভাবছি, যেভাবে আমার জার্নি হবে, সেই জার্নিতে আমি আছি। আমি বলছি যে এই জাজমেন্টটা তোমাকে কতটা একদম করে না, আমি জানি না অনেস্টলি, এটা তুমি বললে তাই। সো আমি জানার প্রয়োজনও বোধ করি, জানার দিকে আমি কনসেন্ট্রেটও করি না। সেটা এক একজন এক এক রকমভাবে সেটা নিজের মতো করে ভাবতে পারে। সো বেসিক্যালি যতক্ষণ না ওয়েব সিরিজটা আসছে, ততক্ষণ আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না আর কি, যে কীভাবে আছে, কেন আছে। সো প্রত্যেকটা সিনেমাতেই একজন, মানে কমার্শিয়াল সিনেমাতে আমি দেখেছি, একজন ভিলেন থাকে, একজন হিরো থাকে। সো হিরো কখনো পুলিশের রোল করে, কখনো ভিলেন হয়তো একটা পলিটিশিয়ানের রোল করে, আবার উল্টোটাও দেখি, একজন পলিটিশিয়ান হিরোর রোল করে, তারা পুলিশ ভিলেনের রোল করে। সো এইখানে কিভাবে আসছে গল্পটা, সেটা দেখতে হবে শোটাকে। দেখো, রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট যখনই আছে, তখন ও হচ্ছে ডিরেক্টর, ওয়ান অফ দ্য ডিরেক্টর, এবং ওই হচ্ছে মেন, মানে আমাদের কোম্পানির মেন পিলার আর কি। সো অবভিয়াসলি ওর থাকাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং ওর কনফিডেন্স, ওর সাপোর্ট আমাদেরকে অবভিয়াসলি আমাদের কাজ করতে অনেক বেশি সুবিধা করে দেয়। দেখো, বাংলাদেশ একদমই একটা অন্য দেশ আর কি, তাদের এই আভ্যন্তরীণ ব্যাপারে আমার কথা বলা সাজে না, এবং আমার মনে হয় যে অবভিয়াসলি বাংলাদেশ আমাদের জন্য খুব পছন্দের একটা দেশ। ওখানকার অনেক মানুষজন আছে যাদেরকে আমার খুব ভালো লাগে, বন্ধুবান্ধবও আছে, ওদের শিল্প চর্চা খুবই ভালো। সো আমি মন থেকে চাইবো যে ওই দেশটা ভালো হোক,
ভালো হোক এবং আগামী দিন ওরা আরও ভালো থাকুক আর কি, ব্যাস এর বেশি তো আমি আর কিছু বলতে পারি না ওদের। ছবি করতে চাইবে আমাদের দেশে এত কিছু আছে, সেগুলো নিয়ে গিয়ে ছবি করে উঠি, তারপরে ওদের দেশের প্রবলেম নিয়ে ছবি করবো। ওদের দেশের প্রবলেমটা ওরাই বুঝবে, ওদের দেশের প্রবলেম আমরা বুঝতে পারবো না। আমি স্ক্রিনিং কমিটিকে একটা মানে প্রিয়াদিকে একটা হোয়াটসঅ্যাপ করেছিলাম যে আমিও যদি আমার কোনো ছবি আসে প্লিজ আমাকে জায়গা দিও রিলিজ করার, ব্যাস এইটুকুনি, কোনো প্ল্যান নেই। আবার কবে একটা ছবি করব, কতদিন লাগবে একটা সাবজেক্ট ভাবতে, সেটা বুঝতে, তারপরে সেটা কীভাবে বানালে ভালো হয়, ইট উইল টেক টাইম। মানে আমি বরং তাড়াহুড়ো করে বছরে 4টে ছবি করতে পারি না, আর যেদিনকে 4টে ছবি করতে পারবো সেদিনকে নিশ্চয়ই আমি লাইনে দাঁড়াবো।